আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন টেকনিশিয়ান আছেন, মোবাইল সার্ভিসিং করেন, এই স্টিকার যখন আপনি কোনো অ্যাপেলে দেখবেন তখন একটু সাবধানে আপনারা কাজগুলো নেবেন। এই যে স্টিকারগুলো আছে এগুলো রিফারবিশ ফোনের স্টিকার, এবং এই ফোনের ডিসপ্লে থেকে শুরু করে বডি, ক্যাসিং, ব্যাটারি সব কিছুতে কোনো না কোনো প্রবলেম থাকে। আসলে এই ফোনটাতে ছিল হলো জিরো রিমেইনিং, মানে ব্যাটারিতে চার্জ হয় না, ঠিক আছে। তার মানে হলো ভেতরে বুস্ট করা আছে। সো আমি এই ফোনটা যখন হাতে নিছি, আমি হাতে নিয়েই দেখি ডিসপ্লের নিচেই আপনার কালো আঠা মারা প্রচুর পরিমাণে, এবং এই ডিসপ্লেটা আমাকে খুলতে গেলে অবশ্যই পারমিশন লাগবে, এবং এই ডিসপ্লেটা খোলার সময় আমি জানি এই ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, এবং আমি ডিসপ্লেটা পারমিশন নিয়েই খুলছি। এবং আমাদের যে গ্রাহক আছে উনি নিজেই, ফোনটা তো চালাতে হবে, উনি নিজেই বলছে যে ডিসপ্লে যেভাবে হোক খোলেন, খুলে আপনি আমার ব্যাটারিটারে পাল্টায়, ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় হোক, আমাকে মানে ফোনটা চালানোর মতো করে দেন, ঠিক আছে। মোটামুটি ওনার ডিসপ্লেটা খুলে দেখি যে এই অবস্থা, মানে ডিসপ্লে সেকেন্ড হ্যান্ড হলেও হয়, এই ডিসপ্লেগুলোকে বলে ওসিএ করা ডিসপ্লে, মানে একদম নষ্ট ডিসপ্লে ছিল, সেই ডিসপ্লেটাকে ফ্লেক্স চেঞ্জ করে এই ফ্রেমটা পরে লাগানো হয়েছে বাংলা আঠা দিয়ে। মানে একদম অরিজিনাল সেটেও যদি বাংলা আঠা লাগানো থাকে তাও মনে করেন খোলা যায়, ঠিক আছে। এটার ফ্রেমই নাই, ফ্রেমের ভেতরেও আঠা নাই। তো এই ধরনের ডিসপ্লেগুলো আপনারা কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্সে বেশি পাবেন। আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন অবশ্যই 12 এবং 12 প্রো ম্যাক্স ওপেন করার আগে অবশ্যই ডিসপ্লে রিস্ক আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এবং এই ফোনটার যে কত রকমের কাজ করা হয়েছে আপনারা ব্যাক প্যানেলের এই স্টিকারের অবস্থা দেখলেই বুঝবেন, ঠিক আছে। আমরা ডিসপ্লেটাকে ভেঙে চুরে খুলছি, খুলে মোটামুটি নতুন একটা ডিসপ্লে দিছি, এবং নতুন একটা ব্যাটারি দিয়ে ফোনটাকে আবার আগের মতো করে ফোন কেনার আগে অবশ্যই অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন। বেশি ব্যাটারি পার্সেন্টেজ দেখে লাফাই পড়বেন না, এবং মোবাইলের যে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে খুলনাতে চলে আসবেন।